শীতের রাতে চলে আসলাম 300 ফিট ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য। সাথে অনেক ঘুরলাম মেলার মধ্যে আর অনেক আনন্দ করলাম। যা যা করেছি সবকিছুই থাকবে আজকের ভিডিওর মধ্যে। প্রথমেই আমরা বাসে উঠে গেলাম, জনপ্রতি 20 টাকা করে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত। তারপর 300 ফিট যাওয়ার জন্য রিক্সা উঠলাম, মাত্র 80 টাকা নিয়েছিল ভাড়া। রিক্সা থেকে নামার সাথে সাথে কিন্তু ফটোগ্রাফার পেয়ে গেলাম, যে কিনা আমাদের এক পিস ফটো তুলে দিবে 10 টাকা করে। আর এখানে অনেক ফটোগ্রাফার হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ফটো তোলার জন্য। আর আমি এখানে দেখাচ্ছিলাম 300 ফিটের যে সুন্দর রাস্তাটা, সেটা এখানে অনেকেই পিক তুলে দাঁড়িয়ে। এই রাস্তাটা অনেক সুন্দর। আর এই তো আমার একটু শীত করছিল না, যার কারণে আমার শাল ব্যাগ সবকিছু আমার হাজবেন্ডের কাছে আমি দিয়ে রেখেছি। এখন হচ্ছে আমরা আরেকটু সামনে চলে যাব হাঁসের মাংস খাওয়ার জন্য। এই তো চলে আসলাম হাঁসের মাংস খাওয়ার জন্য। তারা আমাদের হচ্ছে গরম করে দিচ্ছে, গরম ছিল বাট আবারও গরম করে দিচ্ছে। আর এখন এখানে গরম গরম চাপটি বানানো হচ্ছে। এর আগে বানিয়ে নিয়েছিল রুমালি রুটি, আর সাথে নিয়েছিলাম একটা রুমালি রুটি আর 4টা চাপটি। তারা গরম গরম বানিয়ে দিচ্ছিল আর আমরা বসে বসে একটার পর একটা খাচ্ছিলাম। আর হাঁসের মাংস এক প্লেট হচ্ছে 250 টাকা। প্লেটের মধ্যে থাকছে হচ্ছে 2টা হাড্ডি আর 3টা মাংস। আর চাপটি হচ্ছে এক পিস 10 টাকা করে। রুমালি রুটি হচ্ছে এক পিস 25 টাকা করে। সাথে টিস্যু ফ্রি আর পানি হচ্ছে 20 টাকা। সবকিছু ডিটেলসে বলার কারণ হচ্ছে যারা ঘুরতে আসবেন তাদের সুবিধা হবে তাই। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ, আমি অপেক্ষা করছি এখানে, ও বিল দিয়ে আসবে, তারপর এখান থেকে বের হয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমাদের খাবারটা খুবই ভালো লেগেছে। হাঁসের মাংস যেখানে বিক্রি হয় এর অপোজিট সাইডে কিন্তু এই মেলাটা, আর এই মেলাটা নাকি সব সময় থাকে। আর এগুলো জনপ্রতি টিকেটের দাম ছিল 50 টাকা করে, 100 টাকা করে। আমরা দুইজন কিন্তু উঠে গেলাম আর অনেক বেশি মজা করলাম। ছোট থেকে আমার নাগরদোলায় চড়তে অনেক বেশি ভালো লাগে, ভয় লাগে সাথে সাথে কিন্তু অনেক ভালো লাগে। তবে দুঃখের বিষয় হচ্ছে ঘুরানোর থেকে ঝুলিয়ে রাখে অনেক বেশি। যাই হোক, নাগরদোলায় যখন ঘুরে তখন কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। তারপর নাগরদোলার থেকে চলে গেলাম সি ফুডের দোকানে। আর আমি যেহেতু হাঁসের মাংস খেয়ে এসেছি, আমার তেমন একটা কিছুই খেতে ইচ্ছে করলো না। তারপর আমরা আর কিছু খাইনি, ঘুরতে ঘুরতে চলে গেলাম মাটির দোকানে। মানে এখানে মাটির জিনিসপত্র আছে, খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আমার খুব পছন্দ। তবে এখান থেকে কিছু নেইনি, আমার ইচ্ছে ছিল অন্য একদিন সেট মিলিয়ে তারপর নিব। মেলা থেকে বের হয়ে একটু সামনে আসার পরই দেখে এখানে ফুচকার দোকান, আর আমার খুবই লোভ লাগে, যার কারণে আমি ফুচকা খেতে বসে গেলাম। আর ফুচকার দোকানে টেবিলটা অনেক নরমাল ছিল, হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু অনেক মজা করছিলাম। আমরা মজা করতে করতে কিন্তু আমাদের ফুচকা চলে আসলো, আর আমরা ফুচকা খাওয়া দাওয়া করে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য। আমি কখনোই এটা দেখিনি, চানাচুরের উপরে পাতিল দিয়ে তারপরে হচ্ছে আগুন দিয়ে ধোঁয়া উঠাচ্ছে। আমরা যেহেতু রাত করে এসেছি তাই ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব, তাই রিক্সায় উঠে গেলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।